বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে শয়তান যখন বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়াতে তোমাদেরকে যে সমস্ত ওয়াদা দেওয়া হয়েছিল সব আমি অস্বীকার করলাম। কিয়ামতের ময়দানে সেই বান্দা, সে অনুসারী, সেই সেলিব্রিটি, যারা সেলিব্রিটির অনুসরণ করেছে, ফ্যান ফলোয়ার, তাদের জন্য নতুন করে আবার রিকভারি করার কোনো সুযোগ আছে কি? নাই। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা জালেম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। যে আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? শুধু এইটা না, আরো সামনে এই জাতীয় যত ইস্যু আসবে সব তার মধ্যে আছে না নেই? কিয়ামতের ময়দানে যাদেরকে তোমরা ফলো করেছো, সেলিব্রিটিরা তোমাদেরকে অস্বীকার করবে, কিন্তু আমি মালিক তোমাদেরকে অস্বীকার করব না। সবাই তোমাদেরকে ফিরিয়ে দেবে, যাও নিজের পথ নিজে বাঁচো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যদি আমাকে দুনিয়াতে এমন কোনো একটা কাজ যদি তোমার পছন্দ হয়, আমি আল্লাহ একটাকে উসিলা করে সারা জীবনের গুনাহগুলি ক্ষমা করে তোমাকে আমার রহমতের কোলে উঠাই নিব। এটা আমার ওয়াদা। বলেন কার ওয়াদা? ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, শুধু তাদের তওবা কবুল হয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আর বলেন, আমার কোনো বান্দা যদি ভুল করে আমার দিকে ফিরে আসে, আমি তাকে হতাশ করব না, তার জীবনটাকে রহমতের বারিশ দিয়ে মালামাল করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর। ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وقال تعالى في موضع آخر وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء
قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم آمنت بالله صدقت يا رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت راوز درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলিশানে
দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলার গোলামি জামাতের সাথে আদায় করার তৌফিক, সুযোগ, হিম্মত, এরাদা আল্লাহ তাআলা দান করেছেন। যে মালিক জবান দিলেন, মালিকের দেওয়া জবান দিয়ে উঁচু আওয়াজে সবাই একসাথে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমাদের চামড়ার কান, বাহ্যিক চোখ সব ঠিক আছে, কিন্তু দিলের কান আর দিলের চোখ নষ্ট হয়ে গেছে। আমাদের বিবেক সব দুনিয়ার কাজে ব্যয় হয়, কিন্তু আমাদের বিবেক যেখানে ব্যয় হওয়া দরকার সেখানে আমরা বিবেককে ব্যবহার করি না, দরওয়াজা বন্ধ। আপনাদের সামনে সূরা লোকমানের 28, 29, 30 তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। সূরা ইব্রাহিমের আয়াতগুলা তেলাওয়াত করার কারণ হলো, যদি এখন নাই, খেলা শেষ হয়ে গেছে, কিন্তু খেলার কারণে অনেকের মন খারাপ হয়ে আছে, এখনো আছে না নাই? প্রমাণ, খেলার পরের দিন পরিচিত একজনের সাথে মোলাকাত, দেখে বলতেছে হুজুর মন খুব খারাপ, হতাশ। শব্দ কি ব্যবহার করছে? হতাশ। কেন ভাই এত হতাশ কেন আপনি? কয় যে দলকে সাপোর্ট করছিলাম সে তো লাড্ডু মারছে, এই জন্য হতাশ। আমি বললাম অসুবিধা নেই, এই জাতীয় হতাশা যারা দুনিয়াতে হতাশাগ্রস্ত হবে তারা শুধু দুনিয়াতে না আখিরাতেও হতাশাগ্রস্ত হবে। হুজুর কি বললেন? আমি হ্যাঁ, প্রমাণ। আমি সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 21। আপনি আজকে কোরআন শরীফ খুলবেন, বাংলা তর্জমা দেখবেন, ওখানে আল্লাহ কি বলছেন, কে কাকে হতাশ করবে। গত জুমায় আমরা শুনছিলাম সূরাতুল বাকারার 3 আয়াতের তর্জমা শুনছিলাম। সূরা ইব্রাহিমের এই 2 আয়াতে আল্লাহ বলেন, দুনিয়াতে যারা সেলিব্রিটি তারা তাদের ফ্যান ফলোয়ারদেরকে কিয়ামতের দিন হতাশ করবে। বলেন কি করবে? হতাশ। আমি বললাম ভাই, কয় হুজুর রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম, মনে করছি বিজয় লাভ করে মিছিল করে তারপরে সবাই নিয়ে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি কয় বিরিয়ানি সবাই খাইছে, আমি খাই নাই। কয় কেন? কয় ভিতরে বিরিয়ানি যায় না। ভাই কথার বাস্তবতা আছে না নাই? এরকম ফ্যান ফলোয়ার আমাদের আছে না সমাজে? রান্না করছে বিরিয়ানি খাবে কিন্তু ভিতরে যায় না। কয় কেন? কয় কষ্টে যায় না। হতাশা এই পরিমাণ। আরেকজন তো বলছি, কয় এক খেলোয়াড় নাকি তার বাপ লাগে, শুনছে না? কুষ্টিয়ার এক ছেলে পরের দিন মরে গেছে, আর আগে তো একজন মারা গেছে ফাইনালি পরের দিন। কথাগুলো বলার অর্থ হলো, আমাদেরকে আল্লাহ বাহ্যিক একটা কান দিয়েছেন, বাহ্যিক চোখ দিয়েছেন, আবার পাশাপাশি দিলের কান আছে, দিলের চোখ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আবার দিলের একটা বিবেক আছে। কিন্তু আমরা এই জিনিসগুলা, এই নেয়ামতগুলাকে যেখানে ব্যবহার করা দরকার সেখানে ব্যবহার করছি না।
যেখানে ব্যবহার করলে আমার জন্য অমঙ্গল হবে, ক্ষতি হবে, আমি সেখানেই ব্যবহার করতেছি। মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা এই আয়াতগুলা আমাদেরকে যে ইশারা করতেছেন, এখন বলছেন না আরো অনেক আগে? বলেন, এখন বলছেন না আগে? কত বছর আগে? ১,৫০০ বছর আগে। আচ্ছা, এই আয়াত এখন কাজে লাগতেছে, আরো পরে এগুলা কাজে লাগবে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাদেরকে কথাগুলো এই জন্য বলতেছি যাতে আমাদের বিবেক, নিজের যে দিলের বিবেক আছে ওইটা খুলে যায়, যে আমি কাকে ফলো করতেছি, আমি কার ফলোয়ার। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে সেলিব্রিটি এবং ফ্যান ফলোয়ার সবাইকে একসাথে জাহান্নামের দিকে নেওয়া হবে। কি বললাম? এক দল না উভয় দল? উভয় দলকে আল্লাহ বলতেছেন। এই শব্দগুলা আমার জন্য মানে কঠিন, কিন্তু তারপর আপনাদের বোঝার জন্য ব্যবহার করতেছি। সেলিব্রিটি আর ফ্যান ফলোয়ার উভয়কে আল্লাহ তাআলা একসাথে করে সবাইকে হাঁকিয়ে, হাঁকানো বুঝেন তো? গরু সামনে থাকে, পিছনে রাখাল, গরুরে হাঁকায় না, এই চল সামনে চল, হে হি করে হাঁকায়। ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেবে। এবার ফলোয়ার যারা, তারা সেলিব্রিটি যারা, তাদেরকে বলবে যে দুনিয়াতে তোমাদেরকে আমরা গলা চিল্লায়া সাপোর্ট করছিলাম, নিজের পকেটে টাকা খরচ করে এত দূরে এসা টিকিট কেটে, লাখ টাকা দিয়ে টিকিট কেটে তোমাদের জন্য চিল্লাচিল্লি করলাম, তোমাদেরকে বাহবা দিলাম, উৎসাহ দিলাম, আমাদের আওয়াজে তোমরা উদ্দীপনা নিয়ে এই কাজ করছো বা তোমরা বিজয় লাভ করেছো। আজকে আমাদের কাছ থেকে আল্লাহ যে শাস্তি বরাদ্দ করছেন আমাদের ভাগ্যে, 1000 ভাগ থেকে সামান্যতম ভাগ একটু কমায় দাও। তো সেলিব্রিটা বলবে আজকে আমাদের উপরে চিল্লাইলেও যা, না চিল্লাইলেও তা, সবর করলেও যা, সবর না করলেও তা, কারণ তোমরা আজকে যে পথের পথিক, আমরাও সে পথের পথিক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا। আল্লাহ তাআলা বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন, সবাইকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। এবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে যখন তারা দেখবে তাদের হাতে লাল টিকিট, তারা যখন দেখবে তাদের হাতে জাহান্নামের টিকিট ধরায় দেওয়া হয়েছে, তখন ফাকালাদ দুআফা, ফ্যান ফলোয়ার যারা, তারা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, সেলিব্রিটি যারা, তাদেরকে বলবে, সহজ বাংলায় বললে অনুসারীরা, অনুসৃতদেরকে বলবে যে দুনিয়াতে ফাহাল আনতুম, দুনিয়াতে ইন্না কুন্না লাকুম তাবা, আমরা দুনিয়াতে তোমাদের ফলোয়ার ছিলাম। দুনিয়াতে কি ছিলাম? ফলোয়ার ছিলাম। এই ফলোয়ার তাবা শব্দটা শুধু মুখে না, তোমার যে পোশাক সেটা আমার মধ্যে ছিল, তোমার যে অঙ্গভঙ্গি সেটা আমার মধ্যে ছিল, তোমার যে ভাব সেটা আমার মধ্যে আমি ফুটাইছি, অথচ তোমার সাথে আমার দূরত্ব 1000 মাইল ছিল। দূরত্ব কাছে না অনেক দূরে, ব্যবধানটা কাছে না দূরে, অনেক দূরে, কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখবে খুব কাছে, পাশাপাশি দাঁড়ায় আছে। তখন তাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে তোমাদের ফলোয়ার ছিলাম। এবার ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদেরকে বাঁচাতে পারবে? আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহ তাআলা যে শাস্তি আমাদের জন্য বরাদ্দ করেছেন
ওই শাস্তি থেকে সামান্যতম শাস্তিও কি আজকে আমাদের থেকে তোমরা দূর করতে পারবে, আমাদের থেকে সরাতে পারবে? আল্লাহ তাআলার বরাদ্দকৃত আযাব থেকে যদি আমাদের সামান্যতম আযাব তোমরা কমাই দিতে পারো, তাহলে মনে করতে পারবো, আমরা ভাববো দুনিয়াতে তোমাদেরকে ফলো করা, তোমাদেরকে অনুসরণ করা আমাদের জন্য সার্থক ছিল। আজকে আমাদের জন্য যে পরিমাণ শাস্তি বরাদ্দ মালিকের পক্ষ থেকে, ওই শাস্তি থেকে যদি সামান্যতম শাস্তি যদি আল্লাহ তাআলা বলেন মিং সেই সামান্যতম শাস্তি যদি আজকে আমাদের থেকে কমাই দিতে পারো, আমাদেরকে বাঁচাতে পারো, তাহলে তোমাদেরকে দুনিয়াতে ফলো করা, তোমাদেরকে অনুসরণ করা আমাদের জন্য সার্থক ছিল, এটা আমরা বুঝতে পারবো। মুহতারাম দোস্ত, এবার যারা সেলিব্রিটি, যাদেরকে অনুসরণ করা হয়েছে, অনুসৃত যারা, তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আজকে দুনিয়াতে যদি আমরা পথ পেতাম, সঠিক পথের সন্ধান যদি দুনিয়াতে আমরা পেতাম, তোমাদেরকেও দেখাতাম। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমাদেরকে সঠিক পথের সন্ধান দিতেন, তোমাদেরকেও দিতাম। অর্থাৎ আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতাম, তোমাদেরকে হেদায়েতের সন্ধান দিতাম। আমরা যদি হেদায়েতের পথে চলতাম, তোমাদেরকে হেদায়েতের পথের সন্ধান দিয়ে দিতাম। কিন্তু দুনিয়াতে আমরা ছিলাম বিপদগামী, বিনিময়ে তোমরাও বিপদগামী। এবার সাওয়াউন আলাইনা, তোমরা আমরা মিলে একসাথে বরাবর আজাজিনা, আমরা যদি আজকে চিৎকার করি তাও বরাবর, আম সাবরনা, যদি আমরা ধৈর্য ধারণ করি তাও বরাবর, মালানা মিম মাহিস, আল্লাহর শাস্তি থেকে আমাদের জন্য সামান্যতম আজকে নিষ্কৃতি নাই। নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার আগে চিৎকার শুরু হয়ে যাবে। যখন তারা দেখবে যে হায় হায়, আমি তো অমুককে ফলো করেছি, কিন্তু আজকে আমি যাকে ফলো করলাম তার এই রাস্তা, তো আমার তো সেই রাস্তাই হবে। আচ্ছা, এই সবগুলার সবচেয়ে বড় সেলিব্রিটি, এই জাতীয় যারা ফলো করে, তাদের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটির নাম কি? ইবলিস। বলেন নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় সেলিব্রিটির নাম কি? ইবলিস। এত বড় সেলিব্রিটি, ইবলিস কাউকে বাধ্য করতে হয় না। ইবলিস বলে আমি শুধু দাওয়াত দেই, আমার দাওয়াতে সবাই এমনি চলে আসে। পরের আয়াতে আসতেছে, ইবলিস কি বলে? আমি কাউকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেই না, অথবা আমি কাউকে জোর করে মসজিদে যাওয়া থেকে বাধা দেই না। আমি শুধু কি দেই? বলেন দাওয়াত। আমি শুধু কি করি? এই যাইও না, পরে যাইও, এখন না, আরও পরে, আর একটু বসো, একটু এনজয় করো, এরপরে যাও। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম এরপরের আয়াতে বলতেছে, ওয়াকাল আশ-শাইতান। কার কথা বলছেন আল্লাহ? বলে না কার কথা? সবচেয়ে বড় সেলিব্রিটি, যারে কেউ দেখে নাই তারপর তারে মানে। কথা বলেন, যার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই তারপর তাকে মহব্বত করে। মহব্বত করে কিভাবে? তার কর্ম দিয়া, তার কাজ দিয়া মহব্বত করে। এবার ওই ছোট ছোট সেলিব্রিটিরা সবাই মিলে বড়টার কাছে যাবে যে এরা তো আমাদেরকে ফলো করতো, আর আমরা তোমাকে ফলো করতাম। আজকে তুমি আমাদের মধ্যে সবচাইতে লিডার, বড় লিডার। তুমি তোমার বক্তব্য, তুমি তোমার বাণী আমাদেরকে শুনিয়ে দাও, কি করা যায়। তারা কিয়ামতের দিন, সেদিন তারা আলাদা সমাবেশ করবে। কি করবে? আর জোরে বলেন, কি করবে? সমাবেশ করবে। শয়তান বলল, তাহলে এই জাতীয় যারা আছে সবাইকে ডাকো, আমি আজকে তাদের সামনে একটা জীবনের শেষ বক্তৃতা করব। তাদের সামনে জীবনের শেষ ভাষণ আজকে আমি দিব। তো সবাই আশার বাণী নিয়ে আসবে, আশা নিয়ে আসবে, কারণ নেতা বক্তৃতা দিবে। আমাদের জন্য একটা ওয়ে বের করবে, কোনো মাধ্যম আমাদের বের হবে এই জাহান্নাম থেকে বাঁচা।
আল্লাহ তাআলা সে বক্তৃতা ও পুরাটা হুবহু কোরআনে উঠাই দিয়েছেন। প্রশ্নপত্র গোপন না ফাঁস করে দিলেন। এই প্রশ্নপত্র ফাঁস করলে জেল জরিমানা হবে, এটা ফাঁস করে আল্লাহ দিয়েছেন, না মানলে জেল জরিমানা হবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। সবাই শয়তানের সামনে যাবে, বড় সেলিব্রিটির সামনে সবাই দাঁড়াবে। মুহতারাম দোস্ত, যুবক ভাই আমার, আমি আপনাকে অ্যাটাক করে কথা বলছি না, আফসোস করে বলতেছি। কিয়ামতের ময়দানে আপনি আমাকেই ধরবেন। আপনি আমাকে সতর্ক করলেন না কেন? পিছনে নামাজ পড়তাম আপনার। দুনিয়াতে আপনি জানতেন যে শয়তান কিয়ামতের ময়দানে সবার উদ্দেশ্যে শেষ ভাষণ দিবে। ওই ভাষণটা কেন আপনি আমাদেরকে জুমার দিন বয়ানের মাধ্যমে শোনালেন না? যদি শোনাতেন তাহলে নিজেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতাম। মুহতারাম দোস্ত, শয়তান দাঁড়ায় বলবে وقال الشيطان لما قضي الأمر। আল্লাহ তাআলা বলেন বিচার কার্য শেষ হওয়ার পরে শয়তানের ভাষণ আগে না বড়ে, বিচারের পরে বলেন বিচারের আগে না বড়ে। বিচারের পরে যদি উকিল অপরাধী সামনে দাঁড়ায় বলে আমি তোমার জন্য আদালতে ফাইট করার চেষ্টা করেছি, পারি নাই, কাজ হবে? কারণ যা হওয়ার জজ তো রায় দিয়া দিস। আল্লাহ তাআলা সেদিন জজ হয়ে বিচারক হয়ে রায় দিয়া দিবেন, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী। মুহতারাম দোস্ত আহবাব, সিদ্ধান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ফয়সালা হওয়ার পরে কারা জান্নাতি কারা জাহান্নামী, কে আমার নেককার বান্দা, কে বদকার বান্দা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, টিকিট বরাদ্দ হয়ে গেছে। ফয়সালা হওয়ার পরে, সিদ্ধান্ত হওয়ার পরে শয়তান সবাইকে দাঁড়ায় বলবে লাম্মা কুদিয়াল আমর। রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত হওয়ার পরে শয়তান দাঁড়ায় বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শোনো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছিলেন একটাও ভুল নয়, সবগুলা ওয়াদা ছিল সত্য। আর আমি যা ওয়াদা করেছি সব ভুল ছিল, ওয়াদা আজকে আমি উঠাই নিলাম। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। দুনিয়াতে তোমাদের সাথে আমার ওয়াদা ছিল এখন নামাজ পড়বে না, পরে পড়বে, দুনিয়াটা মস্ত বড়, ফুর্তি করো, দুনিয়াটা আনন্দময়, যার মনে যা লয় তাই করতে পারো, এই সমস্ত আশার বাণী তোমাদেরকে শুনিয়েছি। আমার সবগুলা কথা মিথ্যা ছিল, আমার ওয়াদা আজকে আমি খেলাফ করলাম, ওয়াদা উঠাই নিলাম। হতাশ যারা বেশি দুনিয়াতে হতাশ, কিয়ামতের ময়দানে শয়তানের এই কথা শোনার পরে তাদের চেহারা বিমর্ষ হবে, ভেঙে পড়বে। এর চাইতে চরম হতাশ আর হবে না, তারা কান্না করবে না। আউযুবিল্লাহ। শয়তান ডাক দিয়া বলবে আল্লাহ যা ওয়াদা করেছিলেন সব সত্য, আমার ওয়াদা আমি উঠাই নিলাম। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। আমি তোমাদেরকে দুনিয়াতে নামাজ না পড়তে বাধ্য করি নাই, আমি দুনিয়াতে তোমাদেরকে মসজিদে যেতে পায়ে ধরে বাধা দেই নাই, আমি দুনিয়াতে তোমাদেরকে ভালো কাজ করতে বাধা দেই নাই, আমি তোমাদেরকে বাধ্য করি নাই। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আমার ভিতরে ছিল না,
আমি তোমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করি নাই। কি করেছি? মুহতারাম দোস্ত, আল্লাহ বলেন ইল্লা আন দাউতুকুম, শুধু তোমাদের বান করেছি। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। আমি শুধু তোমাদেরকে ডাকলাম। কোথায় বিশ্বকাপ? ওখান থেকে দাওয়াত দিছে, এই খেলা কিন্তু হইতেছে। বাংলাদেশে বসে জমি বিক্রি করে পতাকা, বিশাল বড় মাঠের মধ্যে পর্দা লাগায়া সেখানে মোটামুটি স্টেডিয়ামের মতো আয়োজন। যেদিন তার প্রিয় দলের খেলা সেদিন খিচুড়ি, বিরিয়ানি, বিভিন্ন দামি দামি খাবার, ঘরের মধ্যে সকাল থেকে একটা আমেজ আমেজ ভাব। কোথায়? আমাদের দেশে না দূরে? বলেন। আরে আটলান্টিক মহাসাগরের আগে না পড়ে? আরে পড়ে অনেক দূরে। কোথায়? সেখানে খেলা হচ্ছে, আর আমাদের দেশে উন্মাদনার শেষ নাই। এটাই শয়তানের দাওয়াত। শয়তান বলে আমি শুধু দাওয়াত দিয়েছি, ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতটা শুনে তোমরা সাথে সাথে গ্রহণ করেছ। নাউজুবিল্লাহ। শয়তান দাওয়াত দিয়েছে, আমরা কি করলাম? গ্রহণ করলাম। তো শয়তান বলবে দুনিয়াতে আমি কিন্তু তোমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করি নাই, তোমাদেরকে বাধ্য করি নাই, আমি শুধু দাওয়াত দিয়েছি। ভাই আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আমি শুধু দাওয়াত দিয়েছি। এবার শয়তান আরো কঠিন কথা বলবে। আচ্ছা, দুনিয়াতে যদি কেউ কাউরে ধোকা দেয়, অথবা কারো কথায় কেউ যদি লসে পড়ে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, যার কথাই হয়েছে তার দুইটা কথা শোনাই কিনা? কিরে বেটা, তুমি জানো, তুমি ভালো বুঝো, এই জন্য তোমার কাছে আমি পরামর্শ নিলাম, কিন্তু তোমার পরামর্শে তো আমার ক্ষতিটা হয়ে গেল। মানে তার দুইটা কথা বলতে পারলে তার মনে শান্তি লাগে, তাই না? তো সেদিন শয়তান বলবে আজকে আমাকে কথা শোনে লাভ নাই। আল্লাহ তাআলা বলতেছে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে কথা শোনাবে না, অভিশাপ দিবে না। ওয়ালুমু আনফুসাকুম, নিজে নিজেকে অভিশাপ দাও। কি করলাম? আমাকে অভিশাপ দিয়ে লাভ নাই, আমার উপরে রাগ ঝেড়ে লাভ নাই। কারণ দুনিয়াতে আমি তোমাকে বাধ্য করি নাই, শুধু দাওয়াত দিয়েছি, তুমি আমার দাওয়াতটা গ্রহণ করছো, না করলেই পারতাম। কেন 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 আজকে তোমরা আমাকে মালামত করবে না, অভিশাপ দিবে না, নিজেকে অভিশাপ দাও কেন? আজকে তোমরা আমারও কোনো উপকার করতে পারবে না, আমিও তোমাদের কোনো উপকার করতে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, মা আনা, আমি পারবো না, বিমুসরিখিকুম, তোমাদের কোনো উপকার করতে, এবং ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা সবাই মিলে আমারও কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়ায় থাকতে যে সমস্ত ওয়াদা তোমাদেরকে রঙিন রঙিন ওয়াদা দেওয়া হয়েছিল সব আমি অস্বীকার করলাম, সব অস্বীকার করলাম। মুহতারাম দোস্ত, সন্তান আপনার বিদেশ যাবে, দালাল বলতেছে বিদেশ গেলে এসির ভিতরে কাজ করবে, ভালো বেতন পাবে, ভালো থাকার জায়গা হবে। ওখানে যাওয়ার পরে গিয়ে দেখে চাকরি নাই, রাস্তায় পড়ে ঘুমায়, বেতন দূরের কথা, খাবারই তার নাই। এবার বলেন, তখন যদি সে দালাল বলে তোমার আজকে যা গতি আমার তা গতি, আমাকে মালামাত করে লাভ নাই, আমি আমার ওয়াদা উঠায় নিলাম, সেদিন সে কান্না করবে। কিন্তু সেখান থেকে সে রিকভারি করার, নতুন করে আবার নিজেকে নতুন উদ্যমে কাজ নেওয়ার, বিদেশের বাণীতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ আছে না নাই? বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে শয়তান যখন বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়াতে তোমাদেরকে যে সমস্ত ওয়াদা দেওয়া হয়েছিল সব আমি অস্বীকার করলাম, কিয়ামতের ময়দানে সেই বান্দা, সে অনুসারী, সেই সেলিব্রিটি, যারা সেলিব্রিটির অনুসরণ করেছে, ফ্যান ফলোয়ার, তাদের জন্য নতুন করে আবার রিকভারি করার কোনো সুযোগ আছে কি? নাই। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, রব্বুল আলামিন বলেন যারা জালেম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি,
যে আয়াতের মাধ্যমে আমরা কি বুঝলাম? শুধু এইটা না, আরও সামনে এই জাতীয় যত ইস্যু আসবে সব তার মধ্যে আছে না নেই? এই জাতীয়। অতএব কাউকে আমি ফলো করতে গেলে সাবধান, এটা যে কেউ হোক। একটা আয়াত দিয়ে আমি অনেকগুলা দিক আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যে কাউকে আপনি ফলো করবেন, ফলো করতে গিয়ে খুব সাবধান যে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে না আমাকে রেখে পালাবে, আমার সাথে থাকবে না আমাকে রেখে পালাবে, এই হতাশ আমাকে করবে কিনা, এটা খুব সাবধান। আচ্ছা বলেন তো, ওরা না মাহরুম হয়ে গেল, তাদেরকে অস্বীকার করলো, তাদেরকে কোনো উপকার করতে পারলো না, কিন্তু কোনো বান্দা যদি সারা জীবন হতাশাগ্রস্ত থাকার পরেও আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ কি তাকে মাহরুম করেন? বলেন, আল্লাহ কি তাকে মাহরুম করেন? আমি আরেকটা উদাহরণ আপনাদের সামনে দেই যে আল্লাহ তাআলা, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে ফিরে যায়, হতাশাগ্রস্ত হওয়ার পরে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন একেবারে শ্বাস বের হওয়ার আগ পর্যন্ত তার জন্য সুযোগ আছে। ও যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার হতাশা দূর করে দেওয়ার জন্য তখনও তৈয়ার। সুবহানাল্লাহ। আপনি খোলেন সূরা তওবা আয়াত নাম্বার 117 থেকে 17-18 দুইটা আয়াত আপনি খুললেন, দুইটা আয়াত পড়লেন। সাহাবী 3 জন, বলেন কয়জন? আরো জোরে বলেন, সাহাবী কয়জন? 3 জন। 3 সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশকে মানব করে দেরি করছে, যে মানব, যাব না। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 জন সাহাবী রসুল যুদ্ধে রওনা দিলেন, তাদের নামও লিস্টেড, বললেন তোমরাও যাবে, ওনারাও ওয়াদা করলেন, কিন্তু যাব করে আর যাওয়া হয় নাই। যুদ্ধ থেকে আসার পরে লম্বা ঘটনা, যুদ্ধ থেকে আসার পরে রসুল বললেন ওনারা যে যায় নাই, এর মধ্যে এই 3 জন বাদে আরও অনেক মুনাফেক যায় নাই। তারা এসে বলতেছে, রাসূলুল্লাহ আমরা তো নাম লিখিয়েছিলাম, আমার বাসায় সমস্যা ছিল, এই জন্য যেতে পারি। মিথ্যা বলছে ঈশা, আমার বাগান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্য আমি যাই নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সন্তান অসুস্থ ছিল। রসুল সবাইকে বললেন ঠিক আছে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু এই 3 জন এসে বলতেছে আমরা না অসুস্থ ছিলাম, না আমাদের ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল, আমরা যাব করে অলসতায় যাই নাই। রসুল বললেন তাদের সাথে কথা বলা বন্ধ, সালাম কালাম বন্ধ। লম্বা ঘটনা, 50 দিন। কয়দিন? সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আসমান থেকে না আসবে, তাদের হতাশা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বাজার সদাই, উঠা বসা, কথা বলা সব বন্ধ। একই সমাজে, একই এলাকায় বসবাস করে যদি একজন ব্যক্তিকে বা 2 জন 3 জনকে সবাই বয়কট করে, সালাম দেয় না, কথা বলে না, উঠা বসা নাই, বাজারে গেলে কেউ সদাই দেয় না, তাহলে কেমন লাগবে? কষ্টে বুক ফেটে যাওয়ার কথা। কিন্তু এই 3 জনের মধ্যে 2 জন একটু বয়স্ক ছিলেন, মুরারা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, ওনারা বাসায় বসে বসে কান্না করতেছেন। কিন্তু কাব ইবনে মালিক উনি বাজারে যান, সবাইকে সালাম দেয়, কেউ সালামের উত্তর দেয় না, রসুল নিষেধ করে দিয়েছেন। কাব ইবনে মালিক বলেন আমার জীবনটা এমন হয়ে গেছে যে আমি আত্মহত্যা করি, মানে সমাজে থেকেও যেন আমি নাই, আমার দুনিয়াটা বিশাল বড় কিন্তু আমার জন্য সংকীর্ণ, এলাকাটা যেন আমার জন্য একেবারে জাহান্নামী টুকরো হয়ে গেছে, কেউ আমার সাথে কথা বলে না। 50 দিন পরে ওনারা যখন ঘরে বসে কান্না করতেছেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের এই সূরা তওবার আয়াত নাম্বার 117-18, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই 3 জনের হতাশা দূর করে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم
ইন্নাহু বিহিম রাউফুর রহিম ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু সালাসা মানে তিন সাহাবীর কথা ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم رب العالمين বলেন وعلى الثلاثة الذين خلفوا ওই তিন সাহাবী তিন ব্যক্তি যাদের বিষয়টা ঝুলানো ছিল যাদের বিষয়টা অপেক্ষমান ছিল লটকানো ছিল আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত জমিন প্রশস্ত হওয়ার পরেও এই তিনজনের নিকটে পৃথিবীটা সংকীর্ণ হয়েছিল অদাকাত আলাইহিম আনফুসুহুম নিজেদের জীবন তাদের কাছে বিমর্ষ হয়ে গিয়েছিল নিজেরাও আত্মহত্যা করবে কিনা কি করবে না করবে নিজেদের জীবন নিজেদের কাছে সংকীর্ণ হয়েছিল অজন্য এবং তারা মনে করতেছে আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই আমরাও বলি আল্লাহ ছাড়া আর কোনো উপায় তিন সাহাবী বলতেছে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই আল্লাহ তাআলা বলেন সুম্মা তাবা আলাইহিম আমি তাদের তওবা কবুল করলাম সুবহানাল্লাহ লিয়াতুবু তারা তওবা করার কারণে এবার আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ১৫০০ বছর আগে আমার আয়াত তিন সাহাবীর ব্যাপারে নয় গোলাম এখন যারা দুনিয়াতে আছে তারাও যদি বিপদে পড়ে হতাশাগ্রস্ত হয়ে যদি আমার কাছে ফিরে আসে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম যে আল্লাহ তিন সাহাবীর তওবা কবুল করে তাদের হতাশা দূর করেছিলেন এখনো যদি আমার কোনো বান্দা হতাশাগ্রস্ত হয়ে আমাকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াত তাওয়াব তিনি এমন মালিক যিনি তোমাকে ফিরিয়ে দিবেন না তোমার তওবা কবুল করবেন শুধু তওবা কবুল করবেন না গোলাম রহিম তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে নেকি দ্বারা পরিবর্তন করে দেন কিয়ামতের ময়দানে যাদেরকে তোমরা ফলো করেছো সেলিব্রিটিরা তোমাদেরকে অস্বীকার করবে কিন্তু আমি মালিক তোমাদেরকে অস্বীকার করব না সবাই তোমাদেরকে ফিরিয়ে দেবে যাও নিজের পথ নিজে বাঁচো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি যদি আমাকে দুনিয়াতে এমন কোনো কাজ একটা কাজ যদি তোমার পছন্দ হয় আমি আল্লাহ একটাকে উসিলা করে সারা জীবনের গুনাহগুলি ক্ষমা করে তোমাকে আমার রহমতের কোলে উঠায় নিব এটা আমার ওয়াদা বলেন কার ওয়াদা ইন্নাল্লাহ হুয়াত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন কা বলেন কাব ইবনে মালিক হেলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রবি শুধু তাদের তওবাই কবুল হয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ আর বলেন আমার কোনো বান্দা যদি ভুল করে আমার দিকে ফিরে আসে আমি তাকে হতাশ করব না তার জীবনটাকে রহমতের বারিশ দিয়ে মালামাল করে দিব এই জন্য মুহতারাম দোস্ত আহবাব আল্লাহ কখনোই বান্দাকে ফিরে না দুনিয়াতে না আখিরাতে দুনিয়াতেও ফিরাবেন না আখিরাতেও ফিরাবেন না তাহলে সূরা ইব্রাহিমের 2 আয়াত 21 এবং 22 সূরা তওবার আয়াত নাম্বার 17 18 কি বুঝলাম আল্লাহ তাআলা বলেন তুমি হতাশাগ্রস্ত হতে পারো তোমার যাকে ফলো করো তুমি সে তোমাকে দুনিয়াতে হতাশ করবে আখিরাতেও কিন্তু আমি করব না আমার ওয়াদা আমি করব না তুমি যদি আমাকে সারা জীবন তোমার পুরা হায়াত আমাকে না ডাকো আমি অপেক্ষায় থাকি বান্দা কখন আমাকে ডাকবে আহা আমি অপেক্ষায় থাকি আমার বান্দাটা কখন আমারটাকে সাড়া দেবে আর তুমি ঘুমায় থাকলেও ফজরে আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমার কানে আওয়াজ পৌঁছায় এই
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আমার দাওয়াত তোমার কান পর্যন্ত পৌঁছায়, এখনো ঘুমায় আছো? আল্লাহ তাআলা বলতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই যে নামাজ একটু পরে দাঁড়াবে, এই ঘুমের চাইতে নামাজ উত্তম, যাও মসজিদে। আল্লাহ তাআলা বলেন জোহরে তুমি ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত, তুমি তোমার দুনিয়াবি কাজে ব্যস্ত, কিন্তু আমার পক্ষ থেকে দাওয়াত তোমার কাছে যাচ্ছে, তুমি আমার দাওয়াতকে ইগনোর করতেছ, ফিরে দিচ্ছ। বান্দা, আমি কিন্তু তোমাকে ফিরিয়ে দেই না, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকি কখন আমার বান্দাটা আমার থেকে ফিরে আসবে। সন্তান যদি বেয়াদবি করে বাড়ির থেকে বের হয়, মা বাবা 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করে, যখন দেখে যান এটা আসবে না, দুষ্ট হয়ে গেছে, এটার কথা আর ভাবেও না, ভুলে যায় এক সময়। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি 70 বছর আমাকে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ 70 সেকেন্ড কেন 70 দাকিকা তোমাকে ভুলি নাই। আমি অপেক্ষায় থাকি, কারণ আমি তোমার বড় যত্ন করে বানাইছি, আমি বড় তোমাকে সুন্দর ঘটন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, যেটা আর কাউকে দেই নাই। এই তোমার এই ঘটন, তোমার এই যত্ন, তোমার আয়োজন সব করলাম, তুমি যা কেন করলাম, তুমি যা আমারে আল্লাহ বলে একটা ডাক দিবে, এই ডাকটা আমার কাছে বড় ভাল লাগে। তুমি যে আমাকে ডাক দাও, আরে তুমি যে ভুলে ডাক দাও, ভুলে হাঁটতেছি হঠাৎ করে ধাক্কা গেছে, ইন্না লিল্লাহ আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে মনের অজান্তে, দোস্ত আল্লাহ বলতেছেন মনের অজান্তে তুমি যে আমাকে বললা আল্লাহ, আমার পক্ষ থেকে তোমার এই ডাকের জবাবে 3 বার যায়, বান্দা কেন ডাকছো? আমি মালিক উপস্থিত, আমি মালিক, লাব্বাইকা ইয়া আবদি। আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি আমাকে কখন ডাকবে, গোলাম হয়ে মালিককে ডাকবে, এটা আমি অপেক্ষমান, আমি অপেক্ষায় থাকি। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই বলছেন, আল্লাহ বলছেন তাওয়াবুর রহিম, আমি আল্লাহ শুধু তওবা কবুল করব না, পিছনের সবগুলা অগোছালো জিনিসকে গুছাই দিব, পিছনের আমল নামাটা এবড়ো আল্লাহ বলেন আমি নেক দিয়ে সোজা করে দিব, পিছনের আমল নামাটা কালো, আল্লাহ বলেন আমি নেক আমল দিয়া সাদা করে ভরপুর করে দিব, পিছনের আমল নামাটা বিশ্রী, আল্লাহ বলেন আমি সুন্দর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি রহিম। তাহলে মুহতারাম দোস্ত, দুনিয়ার মানুষ, দুনিয়ার সেলিব্রিটি, আপনি ফ্যান ফলোয়ার আপনাকে হতাশ করতে পারে, কিন্তু আল্লাহ বলেন আমি আমার বান্দাকে হতাশ করি না। দুনিয়াতে বান্দাকে কোনো কাজে হতাশ করি না। বান্দা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাড়া দেই। আল্লাহ আমাদেরকে বুঝে শোনে কাকে মানব, কাকে মডেল বানাবো, কাকে আমি ফলো করব, বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জরুরি একটা এলান, সেটা হলো ডেঙ্গু। প্রশাসন থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে হোক, সতর্ক করা। বিশেষ করে কোনাবাড়িতে ডেঙ্গুর প্রভাব বাড়তেছে, সারা দেশে তো আছেই। কোনাবাড়ি সচেতন মহল থেকে শুরু করে ওলামা ইকরাম আরও যারা আছে, তাদের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়া, যাতে বাড়িতে অতিরিক্ত যে সমস্ত পানি পড়ে থাকে, ময়লা জমে থাকে, ওগুলো না থাকে। আর এই ক্ষেত্রে আমার মনে হয় রসুলের একটা সুন্নাত যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা এই সমস্ত জিনিস থেকে মানতে পারি। সেটা হলো পবিত্রতা। সেটা কি? আত্মহুর শত্রুল ইমান, আমরা সবাই পড়ছি। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজের ঘরের আসবাবপত্র, বারান্দার, বাহিরের, বেলকনির, ঘরের বাহিরে, উঠানে যে সমস্ত পানি জমে থাকে, এগুলো পরিষ্কার করে রাখা। অপরিষ্কার এটা শুধু ক্ষতির কারণ না, এটা মারাত্মক ক্ষতির কারণ। সামান্য একটা মশা, এটার কামড়ি তো আমরা নিতে পারি না। আমাদের দেহের ওজন মশার ওজনের চেয়ে কম না বেশি? আচ্ছা বলে এটা মশার ওজন কত? আমি জানি না। এটা মশার ওজন কত হবে? 1 গ্রাম? বলেন না, 0.0 শূন্য, তারপরে যদি হয় 1-2 গ্রাম, তাই না? ওটা যদি কামড় দেয়, রক্তের প্লাটিলেট কমে যায়। কথা বলেন, রক্তের কি কমে? প্লাটিলেট কমে। ডেঙ্গু জ্বর হইয়া মানুষ মারা পর্যন্ত যায়। তাইলে এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য সচেতনতা আমাদের দরকার। বিশেষ করে আমরা পবিত্রতা অর্জন করব, নিজে সাফ থাকবো, নিজের পরিবেশ আশপাশগুলো পরিষ্কার রাখবো, আরেকজনকে বলবো যে পরিষ্কার রাখা এটা আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন। রসুল বলছেন পবিত্রতা ইমানের অঙ্গ। তো ইমানের অঙ্গ যদি পবিত্রতা হয়, তাই ইমানের একটা শাখা হলো পাক থাকা। শুধু নিজে থাকবো না, পরিবারের সবাইকে রাখবো। হ্যাঁ, সচেতন থাকবো। কয়েল ব্যবহার না করা পারতে, মশারি টানায় ঘুমানো, কয়েল আমাদের ক্ষতি করে।
এরপরে স্প্রে যেগুলো আমরা না বাইরে ব্যবহার করি এগুলোও আমাদের ক্ষতি করে, ব্যবহার করতে হয়। নিজে পাক সাফ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন। সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদের